শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়, কি কি আমল আছে? শবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এ রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম। এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব। কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট, নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরার সাথে তমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই। অতএব শবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই। আপনি দুই রাকাত করে নামাজ পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন, নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করা নেই। শবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে, এটা হলো একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এর বাইরে শবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই। নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাজবিহ তেলাওয়াত করবেন, বিভিন্ন নেকামল করবেন, দ্বীনি বস্তুর পড়বেন, বিভিন্ন ভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন। শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আমার, লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির হাজারো বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটা বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদর। কোরআনে কারিমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইফরাহু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে। সেই রাতে এসে আল্লাহ বলছেন ফিহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সর্বমোট মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কদরে ভাগ্যের জন্য, ভালো নির্ধারণের জন্য কি করার আছে? সবচেয়ে বড় করার হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক, চাইলে আপনাকে ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে ভিড় করে, সারা বছর নামাজ কালাম খোঁজ খবর নেই, সব রাতে মসজিদে এসে ভিড় করছে। কেন? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়। একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে। তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে, সহযোগী আছে, এরা ভাগ নিতে আসছে। এক চামচা নির্বাচন আগেও ছিল না, পরেও ছিল না, ভোটের সময় ছিল না, পরেও ছিল না, কোনো কিছুতে নাই। এখন যখন সরকারি চাইনা এসে হাজির হয়ে গেছে, গমা এসে হাজির হয়ে গেছে, সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে। কি বলো, এ পাবে ভাগে? আর যে সবসময় ছিল, ও যদি এদিন হাজির নাও হইতে পারে, তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকা। একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবে। এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিব, সারা বছর আকার পূরণ করবো, এটা সঠিক পদ্ধতি না। দ্বিতীয়ত হলো লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদীরের দুইটা পার্ট আছে, একটা গায়রের মুবরাম, একটা মুবরাম, একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের দৃষ্টিতে, আল্লাহ দৃষ্টিতে সেটাও চূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করেনি। তো দোয়ার মাধ্যমে ওই তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন। এই জন্য বিশেষ করে দোয়া করতে হবে, লাইলাতুল কদর হোক, অন্য সময় হোক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দান করবেন। শবে কদরে নাকি সকল গুনাহ মাফ করা হয়। তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিরকের গুনাহ, এগুলো কিভাবে মাফ হবে? আল্লাহ তো বলেছেন হাসরের ময়দানে সবকিছু হিসাব দিতে হবে। শবে কদরে সব গুনাহ মাফ হবে, কিন্তু বান্দার হক তো মাফ হবে না। বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে, মাফ পেয়ে নিতে হবে, তা না হলে মাফ হবে না। আমরা অনেকে মোছে তাও দিয়া বসে আছি যে শবে কদর সব মাফ করে দিবি, তাইলে চুরি দাঁড়িয়ে ডাকাতি 2 নম্বরে যা কিছু করলাম, এক শবে কদর ইবাদত করলেই তো সব মাফ। দেখুন, ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য। খোদ ইয়াহুদিরা, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াহুদিরা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামা মাদুদা। তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগে,
এরপর আমরা জানাত, তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো, তাহলে অপরাধ না করে থাকতে কি দুঃখ, অল্প কাজে থাকা লাগাম, অনন্তকাল আপনার জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টেড। এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শুলেন চড়ে, যদিও তিনি শুলে চড়েন নাই কোরআনের বর্ণনা অনুযায়ী, তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন। এটা কারা মনে করে? খ্রিস্টানরা। যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন, অতএব আল্লাহ আমাদের আর কিছু করবে না, আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব। এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ। ইসলাম এমন এক দিন, যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ওয়া আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না, কোনো অপশন নাই। তুমি পাপ করছো, তোমাকে পেতে হবে। এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটার প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি পাপ করবেন, অন্যের হক নষ্ট করবেন, আর সমকদরে আপনাদের মাফ করে দিবে। জি না, সমকদরে আপনার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে, তার কাছে মাফ চেয়ে দিতে হবে, তারপর আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব এই বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে। আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম এ সম্পর্কে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তিসআতাসিনা ইসমা, যে আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলোর প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আলিম, আল্লাহ সবকিছু জানেন, অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই। আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদির, আল্লাহ সবকিছু করতে সক্ষম, আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই। আল্লাহ তাআলা বাসীর, তিনি সবকিছু দেখেন, সম্পদদ্রষ্টা, অতএব তার কাছে লুকাবার কোন সুযোগ নেই। এইভাবে আল্লাহ নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থে বিশ্বাস করলেন, এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ। এইভাবে আপনি যে সংরক্ষণ করেন, ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আমাদের দেশে অনেকে আল্লাহ 99 নাম, এটা অমুক নাম এতবার জপলে এই কাজ লাভ হয়, অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা, উদ্দেশ্যটা হাসিল হয়, এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো তাজরিবা দ্বারায়, অভিজ্ঞতা দ্বারায় কোন আলেম, কোন দিনদার মানুষ এরকম কাজে পেতে পারে, কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি। আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহর গুণবাচক নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি না, জানি না, এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করবো, জানি না বিশ্বাস করতে থেকে আসে। তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, বিশ্বাস করা দরকার। শবে কদর পাওয়ার সহজ উপায় কি? শবে কদরের রাত যেহেতু একেবারেই চূড়ান্ত ভাবে ফিক্সড কোন রাত নয়, সেজন্য শবে কদর পাওয়ার উপায় হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করা। প্রত্যেকটা রাতে ইবাদত করার যদি সুযোগ না হয়, তাহলে কমপক্ষে বেজোড় রাতগুলোতে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করবে। তার মানে এর মধ্যে যে কোনোটা হতে পারে। আল্লাহ তাআলা বিষয়টা একটু উজ্জ্বল রেখেছেন কেন? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, হাদিস বেত্তা, তিনি সহিহ বুখারীর বিখ্যাত গ্রন্থ, ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতকে ফিক্সড করে না দিয়ে, এই যে শেষ দশক আবার বেজোড় রাতগুলোর মধ্যে সম্ভাবনা বেশি, এটা করেছেন যাতে করে আমরা বেশ কয়েকটা রাত ধরে ইবাদত করতে পারি। এখন মনে হতে পারে এটা তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জন্য বোঝা হলো, ফিক্সড হলো তো আমাদের জন্য সহজ হয়ে যেত। মরার পর যখন আমল নামা হাতে পাবো, তখন মনে হবে ইস, এই লাইলাতুল কদর আল্লাহ শেষ 10 রাতের মধ্যে রেখেছেন, পুরো রমজান রাখতেন তাহলে 30 রাত ধরে ইবাদত করতে পারতাম, কারণ তখন লাভটা চোখে আসবে এবং দেখা পড়বে। এই জন্য লাইলাতুল কদরের জন্য শেষ সাথে বেশি বেশি ইবাদত করতে হবে। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায়। আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো ইতিকাফ, যেটা এতক্ষণ বললাম। আপনি মসজিদে যদি ইতিকাফ করেন, তাহলে লাইলাতুল কদর পাওয়াটা এমনিতেই সহজ হয়ে যাবে। এমনকি ইতিকাফকারী ব্যক্তি, যদিও শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে থাকতেন, যদি কোনো কারণে তিনি ঘুমাতে হয়েছে, ঘুমিয়েছিলেন,
তারপরে এতেকাফকারী ব্যক্তি ঘুমাইলেও সেটা ইবাদতের মধ্যে। বাসার ঘুম আর মসজিদে এতেকাফকারী ঘুমের মধ্যে পার্থক্য আছে। মসজিদে অবস্থানটাই ইটসেলফ একটা ইবাদত। অতএব আপনি যদি চান যে আমার লাইলাতুল কদর মিস না হোক, তাহলে তার জন্য সবচেয়ে মোক্ষম সুযোগ এবং সবচেয়ে সহজ উপায় হলো এতেকাফ করা। এতেকাফ অত্যন্ত প্রেমময় একটি ইবাদত, যেটা খুব ভেতর থেকে ফিল করা যায়, আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, অনুভব হবে যে আমি আল্লাহর ঘরে আছি, আল্লাহর ঘরে হাজির হয়ে গেছি। সবাই বের হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি না, কারণ আমি আল্লাহর ঘরের বন্দী, নিজেকে বন্দী করে ফেলেছি। অন্যরকম এক ফিল আসবে ইনশাআল্লাহ। রমজানে কাজা হওয়া রোজা মা বোনরা কখন রাখা সর্বোত্তম হবে? সবচেয়ে উত্তম হলো সকালের মধ্যে রেখে ফেলা, যত আগে রাখা যায়। যদি সেটা না রাখা যায়, পরবর্তী রোজার আগে আগে রেখে ফেলা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি যে রোজাগুলো হতো সেগুলো তিনি পরবর্তী রমজানের আগে শাবান মাসে রেখে ফেলতেন। তিনি এর মধ্যে রাখতে পারতেন না কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথেই থাকতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকার কারণে, স্বামীর সাথে থাকার কারণে স্বামীর হাজত বা প্রয়োজনকে মাথায় রেখে রোজা রাখতে সুযোগ পেতেন কম। এদিকে শাবান মাসে নবী বেশি বেশি নফল রোজা রাখতেন, ওই সুযোগে তিনি তার রোজাগুলো রেখে ফেলতেন। এই জন্য শেষ সময় হলো পরবর্তী রমজান রাখ। কোনো কারণে যদি সেটাও কেউ না পারে, তারপরে রাখলেও আদায় হয়ে যাবে। রোজা রেখে কোন আমলগুলো করলে সওয়াব সবচেয়ে বেশি? রোজা রেখে সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা খেয়াল করা দরকার, সেটা হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আমি রোজা আছি, আমি গীবত করবো না, আমি রোজা আছি ঝগড়া করবো না, আমি রোজা আছি গালমন্দ করবো না, আমি রোজা আছি মিথ্যা কথা বলবো না, আমি রোজা আছি হারাম কোনো জিনিস ফেসবুকে, ইউটিউবে, মোবাইলের বাইরে, অফলাইনে, অনলাইনে কোনোভাবেই দেখবো না। এই জিনিসটা হলো রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বের সাথে আমাদের করা দরকার। আমরা বেশিরভাগ মানুষ নফল আমল করি, ফরজের খবর নেই। আমরা কোরআন তেলাওয়াত করি, আমরা ওয়াজ শুনি, আমরা জিকির আজকার করি, কিন্তু আমি মোবাইলে খারাপ জিনিস দেখি, ভিডিও দেখি, মিউজিক শুনি, ইচ্ছা অনিচ্ছায় আমার জ্ঞাতসারে গুনাহ করি, তাহলে আমার রোজা পুরো ফজিলতটা নষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার আছে রোজা থেকে উপোস থাকা ছাড়া তার কোনো উপকার হয় না। সেজন্য জিনিসটা খেয়াল করা দরকার। আর এর পাশাপাশি নফল আমলের ভিতরে সবচেয়ে বেশি করণীয় কোনটা, যদি সেটা বলেন তাহলে বলবো রমজান মাসে কোরআনে কারীমের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব থাকা উচিত। এর বাইরে দোয়াটা বেশি বেশি পরিমাণে করা দরকার আমাদের। রমজানে কোনো ব্যক্তি হঠাৎ এমন অসুস্থ হয়ে গেল যে সাহারি খেয়ে রোজা রাখতে পারবে না, সেক্ষেত্রে ওই ব্যক্তির রোজার কাফারা কি হবে? কারণ যদি আসলে রোজা রাখার কত সামর্থ্য না থাকে, তাহলে তার কাফারা হবে যে তিনি এই রোজার জন্য পরবর্তীতে রোজা রাখবেন। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা, যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে, সে অন্য সময় সে রোজা রেখে দিলে আদায় হয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু অসুস্থতাটা এমন লেভেলের অসুস্থতা হইতে হবে যে এই অসুস্থ অবস্থায় তার রোজা রাখার কোনো সুযোগ নাই, রাখতে তার জীবনহানি বা অসহনীয় কষ্ট হবে। হালকা একটু জ্বর হলো, একটু সর্দি হলো, একটু পেট খারাপ হলো, আর এমনি রোজা ভেঙে ফেললাম, ঠুনকো অজুহাতে রোজা ভাঙা যাবে না।